কোরআন আমাদেরকে কতটা দিয়েছে এবং কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত, এবং কোরআনের যারা বুলবুলি তাদের সঙ্গে যদি আমরা শ্রম দেই, তাদের সঙ্গে যদি আমরা সময় দেই, তাহলে আমাদের কি রকম আমাদের উপকার হবে, আমাদের লাভ হবে। আমি আপনাদের সামনে দলিল ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব রয়েছে, গুলিস্তা কিতাব, যেটা ফার্সি কিতাব, ফার্সি ভাষা দিয়ে লেখা। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, গিলে খুশবু এদার হাম্মা মারুজে রসিদ আজ দস্তে মাহবুবে বাদস্তা বদু গুয়ান কেমিশকে ইয়া আবিবে কে আজ বুয়ে দিলা বিজে তুমস্তাম জামালে হাম নশি দরমন আসর কর ওয়াদার নামন হামা খাকম কে হাস্তাম। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পথে কিছু কাদামাটি দেখলেন, গোলাপ ফুলের টপের ভিতরে একটা কাদামাটি দেখলেন। কাদামাটিগুলো তিনি হাতে নিলেন, কাদামাটিকে কবির ভাষায় প্রশ্ন করতেছেন, হে কাদামাটি, তুমি তো অপরিষ্কার ছিলে, ময়লা আবর্জনা ছিলে। গিলে খুশবু এদার হাম্মা মারুজে রসিদাস্তে মাহবুবে বাদাস্তাম। আমি এই কাদা মাটিকে প্রশ্ন করলাম, ও মাটি, তোমার ভিতর থেকে এত সুগন্ধি আসে কেন? আতরের ঘ্রাণ আসতেছে, এই সুঘ্রাণ তুমি কোথায় থেকে পেলে? মাটি কবিতার মনের মধ্যে নিজেই প্রশ্ন করেন, জামালে হাম নশি দরমন আসর কর ওয়াগার নামন হামা খাকম কে হাস্তাম। আমি কিছুদিন ফুল গোলাপ ফুলের সঙ্গে বসবাস করেছি, গোলাপ ফুলের সঙ্গে থেকেছি। গোলাপ ফুলের গাছের সঙ্গে থাকার কারণে, গোলাপ ফুলের সংস্রবের কারণে আজকে গোলাপ ফুলের যে মূল্য, গোলাপ ফুলের কাছ থেকে যে সুঘ্রাণ পাওয়া যায়, ওই সুঘ্রাণের আসর আমি মাটির ভেতরে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি কিছুদিন একটি ফুলের সঙ্গে লেগেছিলাম, থাকার কারণে আজকে আমি পরশ পাথর তার থেকেও বেশি মূল্যবান এবং দামি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বলতেছিলাম, একটা মাটি যদি গোলাপ ফুলের গাছের সঙ্গে লেগে থাকার কারণে তার এত দাম হয়, মূল্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার জীবন বিধান স্বরূপ মহাগ্রন্থ আল কোরআন দুনিয়াতে প্রেরণ করেছেন, নাজিল করে দিয়েছেন, মহাব্বত করে ভালোবেসে দিয়েছেন। সেই কোরআনের সঙ্গে যদি লেগে থাকেন, কোরআনের সঙ্গে যদি কোরআনের বুলবুলি যারা রয়েছে তাদের যদি খোঁজ খবর রাখেন, তাদের যদি সঙ্গে থাকেন, শ্রম দেন, পাশে বসে থাকেন, কোরআন তেলাওয়াতকারীর যদি সঙ্গে যদি একটু সময় দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান মর্যাদা ওই মাটি নয় মাটির থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আপনার সম্মান বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত দামি একটি কিতাব, একটা প্লাস্টিক যেটাকে আপনি পুড়িয়ে ফেলেন, লাঠি দেন, সেই প্লাস্টিককে যদি আপনি কোরআনের সঙ্গে লাগিয়ে দেন, তার মর্যাদা একটা কোরআনের মতো হয়ে যায়। আর যার সিনার ভিতরে, বুকের ভিতরে কোরআন থাকবে, সেই বুকের ভিতরে কোরআন থাকার কারণে সেই সিনা আগুনে জ্বলবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে। এটা কখনোই হতে পারে না, অসম্ভব। এর উপস্থিতি, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কোরআন তেলাওয়াত শিখবেন। কোরআন যারা তেলাওয়াত করবে তাদের সঙ্গে সময় দিবেন। কোরআনের বুলবুলি যারা রয়েছে তেলাওয়াত করে তাদেরকে সময় দিবেন, সহযোগিতা করবেন, হেল্প করবেন। ইনশাআল্লাহ আপনার এই টাকা, আপনার অর্থ, এগুলো বৃথা যাবে না। পানের পিচকির সঙ্গে ডেইলি 50 টাকা 100 টাকা আমরা ফেলে দেই। এক টানের সঙ্গে আমরা 5 টাকা নষ্ট করি। সিগারেটের প্যাক প্রতিদিন এমনও ব্যক্তি আছেন 2 প্যাকেট করে খান, কোনো কাজে আসবে না। মাদ্রাসায় কিছু টাকা দান করেন, কোরআনের যে বুলবুলি যারা রয়েছে তাদেরকে কিছু টাকা দান করেন, ইনশাআল্লাহ আপনার এই টাকা কোনোদিন বৃথা যাবে না, অনর্থক যাবে না। তো বলতেছিলাম, কোরআন যারা তেলাওয়াত করবে
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের পাওয়ার সম্পর্কে বলেন, পৃথিবীর কোন কিতাব, পৃথিবীর কোন গ্রন্থ আপনি তেলাওয়াত করবেন আমার সোনার বাংলা, এই কথাটি বললেন আপনার একটি সওয়াব হবে, এমন কোন কথা লেখা নাই। আপনার অ্যাড্রেস বলুন, আপনার কোন সওয়াব হবে কোন কিতাবে উল্লেখ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ নাযিল করেছেন, আপনি বুঝে বললেও সওয়াব, না বুঝে বললেও সওয়াব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির 2910 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার এই কিতাব থেকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা হাসানা দিয়ে পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। হাসানা কাকে বলা হয়? আপনি একটি সওয়াব, একটি কাজ করেছেন, একটি নেকি হবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসানা বলা হয় একটি সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে 10টি সওয়াবে রূপান্তরিত করে দেবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, আমি বলবো না লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলবো না কোরআনের শুরুতে রয়েছে আলিফ লাম মিম একটি হরফ, বরং আল্লাহর নবী বলেন আলিফ হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কিতাব এমন নেই, কোন গ্রন্থ এমন নেই যেটা তেলাওয়াত করবেন, পাঠ করবেন আপনার আমলনামায় সওয়াব হবে, এমন কোন কিতাব নেই। তারপরও আগডুম বাগডুম ঘোড়াডুম নিয়ে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি তাদের ব্রেন ধোলাই করতেছি আমরা। মা কোরআন পড়তে জানে না, কায়দা পড়তে জানে না, বিয়ের আগে 6 খতম কোরআন দেয়। মা বোনদের উদ্দেশ্য বলছি, বিয়ের পরে জায়নামাজ ফেলে একটু যে স্বামীর বাড়িতে কোরআন তেলাওয়াত করে শ্রবণ করাবে, কোরআনের ধ্বনি দিয়ে ওই ঘরটাকে, বিরান ঘরটাকে একটু যে জীবিত করবে, আমাদের মা বোনদের ভেতরে এগুলো নেই। ভার্সিটিতে আমাদের বোনেরা ডিগ্রি নেয়, কিন্তু কোরআনের উপরে 4টা সূরা 5টা সূরা বিনা দ্বিধায় ভুল ছাড়া তেলাওয়াত করবে। আমাদের মা বোনদের ভিতরে, সমাজের ভেতরে, আমাদের ভেতরে এগুলো নেই, এগুলো আমাদের কাজ করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারী 5427 নম্বর হাদিস, যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেন, ঈমানদার কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার উদাহরণ কেমন? মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতরুজ্জা। আল্লাহর নবী বলেন, যেই মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যেই মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হলো কামা উতরুজ্জা, অর্থাৎ আপনার কমলা এবং লেবুর মতো রিহুহা তাইয়িবুন, যার ঘেরান হলো অতি সুবাস, এবং তামুহা তাইয়িবুন, যেটা খেলেও খুব সুন্দর এবং সুবাস লাগে। একটা কমলা, এটাকে ছিঁড়বেন, দেখবেন তার কি ঘ্রাণ, সুঘ্রাণ, আবার খাওয়ার সময় অনেক টেস্টি। তো আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী 5427 নম্বর হাদিস, বিশ্ব নবী এটাকে কামাসালিল উতরুজ্জা, অর্থাৎ কমলা এবং লেবুর সাথে তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন। তো যারা কোরআন তেলাওয়াত করে তারা কমলা লেবুর মতো, তাদের মুখ নাপাক হয় না, বরঞ্চ বিশ্ব নবী বলেন এরা কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের মুখকে ফলের সঙ্গে উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় সেই জায়গায় আল্লাহর প্রদত্ত ফেরেশতা যারা রয়েছেন, এই ফেরেশতারা আমাদেরকে এবং কোরআন যারা তেলাওয়াত করে তাদেরকে বেষ্টন করে নেন, এবং কোরআনের কারি যারা রয়েছে তাদের তেলাওয়াত তারা শ্রবণ করতে থাকেন, রাত ভর শ্রবণ করেন। এই বিষয়ে একটি হাদিস আমি নিয়ে এসেছি, সহিহ মুসলিম
1744 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযায়র, খুব ভালো করে শ্রবণ করবেন। যারা আমরা কোরআন তেলাওয়াত করি খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রাত্রিবেলা তার ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওয়াত করতেছিলেন সুমধুর সুরে। কোরআন যখন তেলাওয়াত করেন, তার ছেলে ইয়াহইয়া পাশে শোয়া ছিল। হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে করতে দেখতে পেলেন তার ঘোড়াটি লাফালাফি করতেছিল। হযরতে উসাইদ ইবনে হুযায়র কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তার কারণ হলো তার ছোট্ট ছেলে ইয়াহইয়া পাশে শোয়া ছিল। যেহেতু ঘোড়ার খুর কিংবা ঘোড়ার পা দিয়ে যদি আঘাত লেগে যায়, তার ছেলেটি মারা যেতে পারে, আঘাত প্রাপ্ত হতে পারে। এই জন্য তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। দেখা গেল ঘোড়াটি লাফালাফি বন্ধ করে দেয়, আবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন। ঘোড়াটি লাফালাফি করে ছটফট করে, এক নয় দুই নয় তিন চার বার যখন করলেন, তার ছেলে মৃত্যুবরণ করবে ঘোড়ার খুরের আঘাতে। এই জন্য তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। দেওয়ার পর তিনি ঘোড়ার কাছে গেলেন। ঘোড়ার কাছে গিয়ে তিনি দেখতে পেলেন আকাশের দিকে যখন লক্ষ্য করলেন কিছু মেঘপুঞ্জ তার মাথার উপরে, এবং তার ভিতরে জোনাকি পোকার ন্যায় কিছু কি যেন মিটমিট করতেছিল। হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, গত রাতে আমি আমার ঘোড়ার রাস্তা বলে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন যখন তেলাওয়াত করি আমার ঘোড়াটি লাফালাফি করতেছিল। আল্লাহর নবী বললেন, হে ইবনে হুযায়র, তুমি কোরআন তেলাওয়াত করতে। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, আমি যে কোরআন তেলাওয়াত করব, আমার ছেলেটি পাশে ইয়াহইয়া শায়িত ছিল, ছোট্ট শিশু। আমি মনে করলাম ঘোড়ার খুরের আঘাতে আমার ছেলেটি না নষ্ট হয়ে যায়, সে মৃত্যুবরণ করে, আঘাত প্রাপ্ত হয়। এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুযায়র, তুমি আবার কোরআন তেলাওয়াত করতে। আল্লাহর নবীকে উসাইদ ইবনে হুযায়র বলেন, ইয়া রাসূলুল্লাহি, এরপরেও আমি বারবার তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর নবী বললেন, তারপরে কি হলো? বিশ্ব নবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, কোরআন তেলাওয়াত করতে করতে যখন সামনের দিকে গেলাম, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। আমি আকাশের দিকে নজর করে দেখলাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার ঘরের ছাদের উপরে, আমার মাথার উপরে এক ঝাঁক কি যেন মেঘমালা, তার ভিতরে কিছু জোনাকি পোকার মতো মিটমিট করতেছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসাইদ ইবনে হুযায়র, শোনো, ওগুলো মেঘ ছিল না, ওগুলো জোনাকি পোকা ছিল না। তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এক ঝাঁক এরকম ভাবে ফেরেশতা তোমার ঘরে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআন যখন তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু ফেরেশতা রয়েছে, তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। এরপরে সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইদ ইবনে হুযায়রকে বললেন, উসাইদ ইবনে হুযায়র, তুমি শুনে রাখো, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকতে হাত্তা মাতলাউল ফজর, যদি ফজর পর্যন্ত তুমি যদি কোরআন তেলাওয়াত করতে, উসাইদ ইবনে হুযায়র, তুমি শোনো, দুনিয়ার মানুষেরা সূর্যকে যেমন ভাবে দেখতে পায়, সূর্য উদিত হলে যেমন দেখতে পায়, দুনিয়াতে এই সমস্ত ফেরেশতাদেরকে মানুষ তার চোখে দেখতে পেত। মানুষ কোরআন শ্রবণকারী ওই সমস্ত ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। যেখানে কোরআন তেলাওয়াত হয় সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, পর্যাপ্ত পরিমাণ রহমত নাজিল হয়। পৃথিবীর বুকে যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, কোরআনের এই বাগানগুলো যখন স্তব্ধ হয়ে যাবে, তখন পৃথিবী শেষ হয়ে যাবে, এই দুনিয়া আর থাকবে না, দুনিয়াকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তাই আসুন, আমাদের তো সময় নেই,
আমাদের তো সময় নেই একটু কোরআন শেখার, কোরআন বোঝার, কোরআন যারা তেলাওয়াত করে তাদের পাশে থাকার তো সময় নেই। প্রিয় উপস্থিতি, অনুরোধ করব আমরা বাজে সময়গুলো বাজারে সাজারে নষ্ট না করে একটু কোরআনের এই বাগানগুলোকে সুসজ্জিত করার জন্য তাদের পাশে বসবো, তাদের কাছে সময় দেব, তাদের খোঁজ খবর নেব, তারা খেলো কি খেলো না, তাদের মা আছে না বাবা আছে, বা অসুখ কি কোনো সমস্যা কিনা, একটু ট্রিটমেন্টের জন্য কিছু ওষুধ কিনে দিবেন, বা একটা কাপড় কিনে দিলেন, একটা টুপি কিনে দিলেন, একটা সাবান কিনে দিলেন, এগুলোর দ্বারা আপনার ক্ষতি হবে না। যাদের জন্য এই মোহে পড়ে এই দুনিয়ার পিছনে পড়ে আপনি এত আয়োজন করতেছেন, আয়োজক বিন্দু আপনাকে ভুলে যাবে, পৃথিবীর ইতিহাসে ভুলে গিয়েছে, আপনাকেও যাবে টোটে টোমরো, আজ বাদে কাল 3 দিন, এরপরে আপনাকে ভুলে যাবে। অনেক বড় বড় মনীষী ছিলেন, অনেক বড় বড় আল্লামাতুদ দাহার ছিলেন, তাদেরকেও আমরা ভুলে গিয়েছি। আমার বাবার কথা আমার মনে নেই, আমার দাদার কবর কোথায় আমি জানি না, নিশ্চিহ্ন হয়ে যাবে। কেবলমাত্র এই কোরআনের বাগান যেগুলো আপনি সাজিয়েছেন, এগুলোর পাশে দাঁড়াবো।